রোমানদের সৈন্য সংখ্যা 3 লাখ। কত লাখ? আল্লাহর নবী একজন সাহাবীকে চিঠি দিয়া রোমান বাদশাহ হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাইছে। এ রোমান রাজা হিরাক্লিয়াস, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আবেদন করলাম। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নাও। তুমি যেই মূর্তি পূজা করো, তুমি যেই ধর্ম মানো, এই ধর্ম তোমাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে নিয়ে যাবে। এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। তুমি যে খ্রিস্ট ধর্ম পালন করতেছো, এই ধর্ম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী একটা পত্র দিয়া পাঠাইলেন একজন সাহাবীকে রোমান বাদশার কাছে। এই চিঠিটা রোমান রাজা পাওয়ার পরে টুকরো টুকরো করে চিঠির ভিতরে থুতু মারলেন, আর আল্লাহর নবীর চিঠিটাকে পায়ের নিচে দিয়া তিনি পাড়াইতে শুরু করলেন। আর তার সৈন্যদেরকে অর্ডার দিলেন, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মদিনা থেকে তার কোন লোক পাঠাইছে তাকে ধরে নিয়ে আসো, তাকে গ্রেফতার করো, জেলখানায় বন্দী করো। আল্লাহর নবীর সাহাবীকে জেলের মধ্যে ঢুকায়া নির্মমভাবে তাকে শহীদ করলেন। এই খবর যখন মদিনায় চলে আসলো, আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। বর্তমানে তো মুসলমানদের গায়ে হাত দিলে পৃথিবীর কোন মুসলমান শাসকদের কষ্ট হয় না। ঠিক কিনা বলেন? কষ্ট হবে কিভাবে? সবগুলা তো ইহুদি খ্রিস্টানদের দালাল, সবগুলা তো মুনাফিক, ঠিক না? কিন্তু আল্লাহর নবী যদি এখনো থাকতেন, একজন মুসলমানের গায়েও খ্রিস্টান ইহুদিরা হাত দেওয়ার সাহস পেত না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বেঁচে থাকলে তার একজন উম্মতের গায়েও কাফেরের হাত দেওয়ার সাহস পেত না। নবীজি যতদিন বেঁচে ছিলেন, তার 4 খলিফা যতদিন বেঁচে ছিলেন, মুসলমানের গায়ে কোন অমুসলিম কাফেরের হাত দেওয়ার সাহস পায় নাই। দুধ হত্যা করা এটা চরম একটা অন্যায়, চরম সীমালঙ্ঘন, আইনের পরিপন্থী কাজ। রাসূলের সাহাবীকে হত্যা করলেন, শহীদ করলেন। নবীজির কাছে খবর আসছে নবীজির দুধ হত্যা করেছেন। নবী তো সাহাবীকে কলিজা দিয়া ভালোবাসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ রোমান রাজা ছিলেন পৃথিবীর পরাশক্তি। বর্তমানে যেমন রাশিয়া পৃথিবীর পরাশক্তি, তাদের সাথে যদি কোনো মুসলমান দেশ যুদ্ধ ঘোষণা করে, তাহলে আমরা বলবো এটা বোকা। এত বড় পরাশক্তির সাথে কি কোনোদিন পারা সম্ভব? কিন্তু আল্লাহর পয়গম্বর কেমন ছিলেন? নবীজি সব সাহাবীদেরকে ডাক দিলেন, সব সাহাবীরা মসজিদে নববীতে হাজির হলেন। 3000 সৈন্য নবীজি প্রস্তুত করলেন। কয় হাজার? জোরে বলেন। 3000 সৈন্য নবীজি প্রস্তুত করলেন। আর কাফেরদের সংখ্যা হলো 2 লাখ। কয় লাখ? এই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। যুদ্ধের নাম মুতার যুদ্ধ। 3000 সৈনিক নবীজি প্রস্তুত করলেন, আর তাদের সামনে একটা ভাষণ দিলেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমাদের এক ভাইকে আমি পাঠিয়েছিলাম রোমান রাজা হিরাক্লিয়াসের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে। সে দ্বীনের দাওয়াত তো গ্রহণ করেই নাই, উল্টা তোমার ভাইকে হত্যা করেছে, তাকে নির্মমভাবে শহীদ করেছে। সে আমার সাহাবী, তোমাদের ভাই। রোমানরা হলো পৃথিবীর পরাশক্তি। এখন বলো তোমরা কি করবা? 3000 সাহাবী সমস্যা নেই, আল্লাহর নবীকে আশ্বস্ত করলেন, ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। রোমানরা যতই পরাশক্তি হোক না কেন, আমাদেরকে অর্ডার দেন, রোমানদের বিরুদ্ধে আমরা জিহাদ করতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। কয় হাজার সৈন্য? মাত্র 3000। আর কাফেরদের সংখ্যা হলো 2 লাখ। কয় লাখ? 2 লাখ আপাতত। নবীজি সব সাহাবীদেরকে প্রস্তুত করলেন। নবীজি ডাক দেয় তাই আইনা যায়েদ ইবনে হারেসা,
তাল। আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা বলে লাব্বাইক ওয়া সাদাইক। নবীজি বললেন যায়েদ তুমি আমার কাছে আসো। নবীজির কাছে আসলেন আর নবীজি হাত ধরে যায়েদ ইবনে হারেসাকে দাঁড় করালেন আর বললেন ও যায়েদ, সর্বপ্রথম তুমি মুতার যুদ্ধে ইসলামের পতাকা, কালেমার পতাকা তোমার হাতে থাকবে। সর্বপ্রথম কার হাতে থাকবে? যায়েদ ইবনে হারেসা। 2 নম্বরে ডাক দিলেন আইনা আখিয়াস সাগীর জাফর বিন আবু তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক তাল, তুমিও আসো। নবীজি তাকে বাম পাশে দাঁড় করালেন, বলল জাফর 2 নম্বরে তুমি কালেমার পতাকা গ্রহণ করবা, মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবা। 3 নম্বরে নবীজি ডাক দিলেন আইনা আব্দুল্লাহ বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো আল্লাহর নবী লাব্বাইক ওয়া সাদাইক। নবীজি বললেন তুমিও আসো। এবার 3 জনকে নবীজি একসাথে দাঁড় করালেন আর বললেন যায়েদ মুতার যুদ্ধে সর্বপ্রথম তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। যদি তুমি শাহাদাত বরণ করো, আল্লাহু আকবার, কি বরণ করো? যদি তোমার শাহাদাত হয়ে যায়, তুমি যদি শাহাদাতের অমীয় সুদা পান করো, 2 নম্বরে কালেমার পতাকা হাতে নিবে জাফর বিন আবি তালেব। আল্লাহু আকবার। যদি জাফর বিন আবি তালেব শহীদ হয়ে যায়, 3 নম্বরে কালেমার পতাকা গ্রহণ করবে, ইসলামের পতাকা গ্রহণ করবে আব্দুল্লাহ বিন রাওহা। আল্লাহর নবী বলতেছেন ও যায়েদ তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার পরে জাফর বিন আবি তালেব, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা। নবীজির পবিত্র জবান দিয়া বলতেছেন তোমরা 3 জনেই মুতার প্রান্তরে শাহাদাত বরণ করবা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জবানের কথা মানি এই 3 জনের একজনও আর ফিরে আসতে পারবে? 3 জনের একজনও আর বাঁচবে না, সবাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। নবীজি বলতেছেন এই অবস্থায় আমরা হইলে কি করতাম? আমাদের যে ঈমান, নরবরে ঈমান, অথচ আমরা অনেক বড় মুসলমান দাবি করি, নামাজ পড়ি না 1 ওয়াক্ত, ঠিক না? অনেক বড় রাসূলের আশিক দাবি করি, অথচ রাসূলের সুন্নাত আমাদের মাঝে নাই, ঠিক না? অথচ আমরা নিজেকে অনেক বড় বুজুর্গ দাবি করি। আল্লাহর নবী বললেন 3 জনে তোমরা দাঁড়াও। তোমরা 3 জনেই যদি শহীদ হয়ে যাও, 4 নম্বরে তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করে নিবা। একজন আরেকজনের দিকে তাকায়, যায়েদ ইবনে হারেসা জাফর বিন আবি তালেবের দিকে তাকায়, জাফর বিন আবি তালেব আব্দুল্লাহ বিন রাওহার দিকে তাকায়। 3 জন 3 জনের দিকে তাকায় বলে ভাই রে, আল্লাহর নবী আমাদের 3 জনের নাম ঘোষণা করেছে, তার মানে আমরা 3 জনের একজনও আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবো না, ঠিক কিনা বলি? আমরা হইলে তো পালাই চলে যেতাম। আমাদের ইমানের যে অবস্থা, পালায় চলে যেতাম। রাসূলের সাহাবী 3 জন দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর বলল যায়েদ যাও যাও, তুমি তোমার মায়ের সাথে দেখা করে এসো। যায়েদ ইবনে হারেসা বলেন ওগো আল্লাহর নবী, আমার মা আম্মা জান আয়েশা তো এখানে আছেন, আর আপনি তো আমার বাবা, আমার আর যাওয়ার দরকার নাই। কেমন ইমানি শক্তি! আর আমরা হইলে কদম ঠিক আছে একটু ঘুরে ফিরে আসি। নবীজি বললেন জাফর তুমি তো অনেক দিন মদিনার বাইরে ছিলা, কেবলমাত্র হাফসা থেকে হিজরত করে মদিনায় আসছো, তুমি যাও, তুমি একটু তোমার সন্তান স্ত্রীর সাথে দেখা করে আসো। জাফর বিন আবি তালেব দৌড়ে বাড়িতে গেলেন। তার স্ত্রী তার জন্য খাবার প্রস্তুত করতেছেন। জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলে স্ত্রী খাবার রান্না করার কোনো দরকার নাই। স্ত্রী বলে ওগো প্রাণের স্বামী, অনেক দিন পরে আপনি হাফসা থেকে হিজরত করে মদিনায় আসলেন,
আপনাকে প্রাণ ভরে রান্না করে খাওয়াবো, কেন রান্না করার জন্য আপনি নিষেধ করেন? জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে রান্না করো না, এর কারণ হলো তোমার খাবার খাওয়া আমার আর সময় নাই। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী কেন খাবেন না? জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, স্ত্রী রে একটা যুদ্ধে এই পর্যন্ত আল্লাহর নবী একজন সেনাপতি ঘোষণা করেছেন, আজকের যুদ্ধে আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার আগে একজন, আমার পরে একজন, আমি হলাম 2য় নম্বরে। তার মানে আমরা 3 জনের একজনও আর ওই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না, আল্লাহর রাস্তায় আমরা 3 জনই শহীদ হয়ে যাব। যুবক মুসলমান এই কথা শোনার পরে তার স্ত্রীকে আর দুনিয়াতে আছে গলা কাটা মুরগির মতো ছটফট করে আর বলে, প্রাণের স্বামী এটা কি বলেন, এটা কি বলেন? আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? ছোট ছোট 2টি বাচ্চা এসে জাফর বিন আবি তালেবের কোলে উঠে কাঁদে উঠে আব্বু আব্বু বলে ডাক দেয়। আব্বু তুমি তরবারি নিয়ে ডাল নিয়ে আবার কি চলে যাচ্ছ? এই যাওয়াই তো জীবনের শেষ যাওয়া, আর কোনোদিন দেখা হবে? জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী কেঁদো না। স্ত্রী বলে, আপনার জন্য আমি দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন গাজী বানায় আপনাকে ফিরায় আনে। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে উল্টা দোয়া করো না, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছে যাতে করে আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, তুমি আমার জন্য উল্টা দোয়া কেন করো? এই কথা বলে জাফর বিন আবি তালেব যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্না করে। জাফর বিন আবি তালেব পিছনের দিকে তাকায় বলে, স্ত্রী রে কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, সবর করো, ধৈর্য ধরো, আমি জাফর তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। পিছনের দিকে আর তাকায় নেই, সোজা চলে গেছে যুদ্ধের ময়দানে। তৃতীয় নম্বরে রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র নতুন বিবাহ করে স্ত্রীকে বাড়িতে এনেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরে যায় দরজা নক করলেন, দেখলেন বাহির থেকে কোরআনের আওয়াজ আসতেছে, ঘরের মধ্যে কোরআন পড়ে হালকা হালকা মৃদু মৃদু আওয়াজ। জাফর আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরজা নক করলেন, স্ত্রী ঘরের দরজা খোলার জন্য চেষ্টা করলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, স্ত্রী দরজা খোলো না, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমার সাথে কিছু কথা বলার জন্য আসছি। ভিতর থেকে স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি ঘরে আসেন। রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না না না, আমি আর ঘরে আসবো না। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী কেন গো ঘরে আসবেন না? রাসূলের সাহাবী বলে, এই কারণে আসবো না, আল্লাহর নবী মুতার যুদ্ধে আমাদেরকে পাঠাবেন, আর 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন, 2 জন আমার আগে, তারপরে আমি 3য় নাম্বার। তার মানে আমার 2 জন আগে যারা আছে তারা শহীদ হয়ে যাবে। 3য় নাম্বারে আমার নাম ঘোষণা করেছেন, 3য় নাম্বারে আমি কালেমার পতাকা নিব, সেনাপতির দায়িত্ব পালন করব। তার মানে 3 জনের একজনও আমরা আর বাঁচবো না, 3 জনেই আমরা শাহাদাত বরণ করব। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা ঘর থেকে আওয়াজ দেয়, প্রাণের স্বামী আমি মদিনার সুন্দরী রমণী, আমাকে বিবাহ করে আনলেন, একবারের জন্য কি আমার সাথে সাক্ষাৎ করবেন না? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না না না, এই দুনিয়ার জমিনে তোমার সাথে আর সাক্ষাৎ হবে না, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। স্ত্রী বলে, একটা বারের জন্য আসেন, একটু চেহারাটা দেখা যান। বলে, তোমাকে দেখলে তোমার জন্য আমার মায়া লাগবে, আমি চাই না এই সময় কারো প্রতি আমার মায়া লাগুক, আমি আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য আমি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য যাচ্ছি। আল্লাহু আকবার। মুসলমান, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম।
আজকে আমরা অনেক বড় মুসলমান দাবি করি, ইসলাম মানি না, ইসলামের প্রতি আমাদের মায়া নাই, ইসলাম আমরা পালন করি না, মসজিদে মুসল্লি নাই, ফজরের নামাজে 10 জন মুসল্লিও খুঁজে পাওয়া যায় না, ঠিক না? কিন্তু আমরা জান্নাত চাই। আল্লাহ বলে, এ বান্দা, জান্নাত চাস? জান্নাত এত সোজা না। আল্লাহ বলে, জান্নাত নিতে চাও? শর্ত 2টা। কয়টা? জোরে বলেন মুসলমান, কয়টা শর্ত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে শর্ত 2টা জান্নাত পেতে হলে। কয়টা শর্ত? 2টা। এত সোজা না। জান্নাত পেতে হলে আল্লাহ বলে আমার রাস্তায় তোমাদের মাল খরচ করতে হবে। কি খরচ করতে হবে? শুধু মাল খরচ করলে হবে না, প্রয়োজনে জানও দিতে হবে, জীবনও দিতে হবে, ঠিক কি না বলেন? যেভাবে করে আল্লাহর নবীর সাহাবীরা জীবন দেওয়ার জন্য মুতার প্রান্তরে রওনা হয়েছিলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় নাই। 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 মুসলিম মুজাহিদ জিহাদ করে, যুদ্ধ করে 2 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করেছে। 3000 সৈন্য 2 লক্ষ রোমান সৈন্যকে কি করছেন? কথা কানা, এগুলো তো এখন শুনলে মনে হয় গল্প না। হুজুর কি কর না গান, 2-3 হাজারে 3 লাখের একটা শোয়া দিছে। হ্যাঁ, 3000 2 লাখের সাইজ করে দিছে। মুসলমান ভয় করে কাকে? ভরসা করে কার উপরে? মুসলমান যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুসলমান আমরা যদি নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি, তাহলে সর্বপ্রথম আল্লাহর দ্বীন মানতে হবে, রাসূলের সাহাবীদের মতো আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন? শুধু মুখে মুখে নাকি প্রমাণ দিতে হবে? প্রমাণ দিতে হবে না? হ্যাঁ, মিঠা কথায় চিরা ভিজে না। অনেক বড় মুসলমান দাবি করবেন, দিন মানবেন না, ইসলাম মানবেন না, আলেম ওলামাদের সাথে থাকবেন না, মসজিদ মাদ্রাসার কাছে আসবেন না, এটা মুনাফিক ছাড়া আর কিছুই না, ঠিক না বলেন? গরু খাওয়া মুসলমান ছাড়া আর কিছুই না। রাসূলের সাহাবীরা যেমন করে দ্বীনের জন্য জান মাল দিয়েছেন, আমরা আল্লাহ রাসূলের উম্মত, আমরা আমাদের জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি করব। কে কে রাজি আছেন? হাত উঠান, নারায়ে তাকবীর। হাত উঠে আল্লাহকে দেখাই দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে নেন, জোরে বলি আমিন। হাত নামান। 3000 সাহাবী মুতার প্রান্তরে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে আমরণ যুদ্ধ শুরু করলেন। মুসলমান একেবারে সংক্ষেপে বলতেছি, কাফেরদের সাথে এমন লড়াই শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের 3 জন সাহাবী, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জনই আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। শেষে সাহাবীরা খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে জিহাদ শুরু করলেন। এই যুদ্ধ টানা 1 মাস পর্যন্ত চলেছেন। রোমান সৈন্যরা যুদ্ধের কোনো গতি পাল্টাতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করলেন। 2 লাখ কাফেরকে পরাজিত করে মুসলমানরা মুতার যুদ্ধে বিজয় অর্জন করলেন। এই যুদ্ধের পরেই যত কাফেররা ছিল সব ভয় পেয়ে গেছে। যেমন বর্তমানে আমেরিকাকে চরমভাবে শায়েস্তা করেছে আফগানিস্তানের তালেবানরা, বুঝলেন নাই? 20 বছর যুদ্ধ করার পরে আমেরিকা আর আফগানিস্তানের সাথে পারে না। এতদিন বলছে আফগানের তালেবানরা জঙ্গি, তালেবানরাকে যতদিন জঙ্গি কবি, যতদিন আমাদেরকে সন্ত্রাস বলবি, তোদেরকে ছাড়বো না। আমরা জঙ্গি না, আমরা ভালো। মায়ের নাম বাবাজি, মায়ের নাম কি? এমন পিটান পিটাইছে আমেরিকারে, না না না, তোমরা সন্ত্রাস না, তোমরা ভালো, তোমরা। শেষ পর্যন্ত আমেরিকা গাট্টি বস্তা লইয়া পালায় যেতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে।
এখন এই তালেবানরে রাশিয়াও ডরায়, চীনও ডরায়, আমেরিকাও ডরায় যে ওদের সাথে যুদ্ধ করে কেউ পারে নাই, সুতরাং ওদের সাথে যুদ্ধ করাই মানে সৈন্য মারা আর অর্থ খরচ করা। ঠিক কিনা বলেন? ঠিক মুতার যুদ্ধে মুসলমান সাহাবীরা যখন বিজয় অর্জন করলেন, রোম পারস্যের রাজা বাদশারা কয় না, 2 লাখ সৈন্যকে 3000 মাইরা সাইজ করে দিছে, ওদের সাথে আর যুদ্ধ করা আমাদের সম্ভব না। ছোট ছোট যত গোত্র ছিল আরবে, যারা খ্রিস্টান ইহুদিদের সাথে যোগাযোগ রাখতো, তারাও ভয়ে আইসা আল্লাহ নবীর হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানদের এমন প্রভাব শুরু হলো, মুসলমানদের এমন সারা পৃথিবীতে সুনাম সুখ্যাতি ছড়িয়ে গেল যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর সাথে যুদ্ধ করতে যাওয়া মানে নিজেই গর্তের মধ্যে পাও দেওয়া, আগুনে ঝাঁপ দেওয়া। ঠিক কিনা বলেন? মুসলমানদের ইজ্জত বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, মুসলমানদের প্রভাব বেড়ে গেল। দলে দলে কাফেরেরা এসে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলেন। আল্লাহু আকবার। যদি আল্লাহর নবীর সাহাবীরা রক্ত না দিতেন, জীবন না দিতেন, তাহলে কখনো এই কাফেরেরা ভয় পাইতো না। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের তো এখন রক্ত দেওয়ার দরকার নাই, সময় নাই, সেই সময়ও না। এখন আমরা কি করব? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মাদ্রাসাকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। ঠিক কিনা বলেন? দ্বীনের রাস্তায় বেশি বেশি খরচ করে আলেম বানাতে হবে। আলেমরা কোরআনের কথা বলবে, দ্বীনের কথা বলবে, দ্বীন বলা, পথ বলা, মানুষের কাছে ইসলাম ছড়িয়ে দিবে। এতে করে এদেশের মুসলমানগুলো ঈমানওয়ালা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের উপরে, দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। মুসলমান বেশি করে আল্লাহর নবীর ঘরে দান করবেন। আজকে তো অনেকেই করেছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে গোপনে গোপনে এসে মাদ্রাসায় দান করবেন। গোপনে গোপনে এসে মোহতামিম সাহেবকে বলবেন, কমিটি যারা আছে, যে ভাই মাদ্রাসার কি দরকার, আমি গোপনে দান করলাম। আপনি যদি মাদ্রাসার একটা হাজত পূর্ণ করেন, অভাব পূর্ণ করেন, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, দ্বীনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এই মাদ্রাসা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। অনেক মা বোনেরা এসছেন কষ্ট করে, আপনারাও দূর দূরান্ত থেকে আসছেন। আল্লাহ তাআলা সকলের অন্তরের মধ্যে কোরআনের নূর, দ্বীনের নূর পয়দা করে দিন, বলি আমিন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। অনেকের মা নাই, বাবা নাই, এতিম, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নেই, ইন্তেকাল করেছেন। আমরা তাদের জন্য দোয়া করব। সকলের জন্য দোয়া করব। আজকের যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার জন্য দোয়া করব। মাদ্রাসার কমিটি বৃন্দ, সভাপতি, সেক্রেটারি, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, আপনারা যারা আল্লাহর নবীর ঘরের জন্য যারা অনেক দান করেছেন, আল্লাহ দ্বীনের কথা শুনলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين মেহেরবানি করে আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাকে কবুল করে নেন।
মাদ্রাসার মাহফিলকে কবুল করে নেন, ইন্তেজামিয়া কমিটিকে কবুল করে নেন, মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আপনার প্যারা বান্দারা দূর দূরান্ত থেকে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শোনার জন্য এসেছেন। আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। অনেক মা বোনেরা দূর দূরান্ত থেকে আসছেন, মা বোনদেরকেও কবুল করে নেন। মেহেরবানি করে মালিক, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন। আল্লাহ একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। মালিক, গভীর রজনীতে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি আল্লাহ, খালি হাতে ফিরায় দিয়েন না। আপনি যদি ফিরায় দেন আমরা কোথায় যাব? ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা না পেলে আরেক দুয়ারে যায়, আরেক দুয়ারে না পেলে আরেক দুয়ারে যায়। কিন্তু আমরা তো আপনার গোলাম, আমরা গুনাহগার নাফরমান। আপনার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই গো আল্লাহ। খালি হাতে ফিরিয়ে দিয়েন না, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। যারা মাদ্রাসায় জায়গা দিল, ঘর বানায় দিল, আল্লাহ শুরু থেকে আজ পর্যন্ত যারা দান করেছে, দান করলো, সকলের দানকে কবুল করে নেন। অনেক আশা নিয়া আপনার নবীর ঘরে দান করছি আল্লাহ। আপনার বান্দা বান্দিরা যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। দানের উসিলায় জাহান্নামের আগুন হারাম করে একটা জান্নাতুল ফিরদাউস আমাদের নামে বরাদ্দ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছে দেন। বদরের সাহাবী, উহুদের সাহাবীদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করে লালন করেছে। ওই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে। জনম দুঃখিনী মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। বন্ধুর মতো বাবা বৃষ্টিতে ভিজে রোদ্রে পড়ে জীবনে একটা ভালো জামা গায়ে দেয় নাই, ভালো একটা খাবার খায় নাই, হাতে কইরা নিয়ে আসছে। ঈদের দিনেও একটা ভালো জামা পরে নাই, বাবার গায়ে পুরান জামা, পুরান একটা লুঙ্গি, আমাদের জন্য নতুন নতুন জামা কিনে এনেছে। বলি বাবা তুমি পুরান জামা পরছো? বলে বাবা রে তোরা পরলেই তো আমার পরা হয়ে যায়। কত কষ্ট বাবা করেছে। অসুস্থ ছিলাম, বাবা কোলে করে হসপিটালে নিয়ে গেছে। রাত্রবেলা বাবা ডাক দিয়ে দিয়ে খাওয়াইতো আল্লাহ। জনম দুঃখিনী মা কত রাতের পর রাত, দিনের পর দিন মাথার কাছে বসে ছিল। প্রচন্ড অসুস্থতার মধ্যে তাকায় দেখলাম মা ঘুমায় না, বাবা ঘুমায় না।
আছে মালিক মা বাবা দুইজনকে জান্নাতের মেহমান বানায় দেয় যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয় অত্র এলাকার গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ নবীজির সাহাবী হযরত সাহাবায়ে কেরামের মতো আমরাও যেন দ্বীনের জন্য আমাদের জান মাল সময়টাকে খরচ করতে পারি আল্লাহ সেই ঈমান আমাদেরকে দিয়া দেন সাহাবায়ে কেরামের মতো ইখলাস দেন সাহাবায়ে কেরামের মতো ধৈর্য দেন সাহাবায়ে কেরামের মতো হিম্মত দেন আল্লাহ সাহাবায়ে কেরামের মতো যেন বেশি বেশি ইবাদত করতে পারি আল্লাহ তৌফিক দেন আল্লাহ দোয়া শেষ করার আগে আপনার কাছে ফরিয়াদ আপনার কাছে দরখাস্ত মালিক এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না গো আল্লাহ দুনিয়াতে কত গাড়িতে চললাম একটা গাড়িতে চলার বাকি আছে ওই গাড়িটা মসজিদের বারান্দায় পড়ে থাকে ওই গাড়ির যাত্রী হওয়ার আগে আমাদেরকে পাক্কা ঈমানদার বানায় দেন আল্লাহ আমাদেরকে আপনার পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নেন মালিক আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وعنت الوجوه للحي القيوم يا حي يا قيوم برحمتك استغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير مولا رب كريم الله আপনার ইসমে আজম পড়ে আপনার কাছে দোয়া করতেছি আমাদের দোয়াকে কবুল করে নেন আমাদের দোয়াকে কবুল করে নেন ফিরিয়ে দিয়েন না আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদেরকে দোয়া ফিরাইয়া দিয়েন না সকলের মোনাজাতকে আল্লাহ কবুল করে নেন মালিক মৃত্যু তো দিবেন এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই আমরাও পারবো না আল্লাহ মৃত্যুটা আমাদেরকে দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিন বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিন মদিনাতুল মুনাওয়ারা প্যারা নবীজির রওজায়ে আতহারের পাশে মৃত্যু দিন রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু দিয়ে শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিয়ে কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়ে সিজদা অবস্থায় মৃত্যু দিয়ে নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন আল্লাহ দুনিয়ার সমস্ত কল্যাণ আমাদেরকে দান করেন আখিরাতে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়ে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بظهر سبحان ربك رب العزة عما يصفون
والسلام على المرسلين والحمد لله رب العالمين.